কথা, তো কাজ তো আমার করবে। কারুর ফিনান্সের দরকার নেই। ইগো নয়, ইগো নয়, কাজ করেই তুমি আমি কাজ করেই খেতে চাই, আমি না কাজ করে খেতে চাই না, কম খেলেও হবে। তো ভালোবাসে, সে তার নিজের বেস্ট ফ্রেন্ডকে কি করে ফিরিয়ে রাখতে পারে। আমি নয় 1 ঘন্টা কম ঘুমাবো, আমি নয় কি বলি নিজের দিকে একটু কম তাকাবো, কিন্তু আমি যেদিন ফ্রি থাকবো আমি পুরো সময়টা ওর সাথেই থাকবো। না আমি জানি আলটিমেটলি ও সুপ্রিমলি ট্যালেন্টেড একটা ছেলে। ওর আমি সিনেমায় কাজ করা খুব পছন্দ করি, আমি সিনেমার গান করা খুব পছন্দ করি, আমি বেসিক্যালি আই লাভ ফিল্মস, ফিল্ম করতে চাই। কেননা আমি ছোটোখাটো কাজই করতাম, কিন্তু আমি ওকে উন্নতির ওই জায়গাটায় দেখেছি, ম্যাগাজিনের কাভারে, বড় বড় সিনেমার ব্যানারে। তো সেইটা থেকে ওকে এই অবস্থায়, এটা আমার জন্য এটা 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 সত্যি আমার জন্য হার্ট ব্রেকিং একটা ঘটনা। আমি ওকে আবার ওখানেই দেখতে চাই, আমি ওকে মাথা উঁচু করেই দেখতে চাই, এটাই আমার বক্তব্য। दोस्ती हम नहीं तोड़ेंगे, छोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। ও খুব ভালো বন্ধু, সেটা শেষেও বলা যায়। হ্যাঁ ও আমার খুব ভালো বন্ধু। ম্যাটেরিয়ালস থেকে শুরু করে আমি আমার স্টাইল, আমার কালার্স, সেগুলো সব ফিরিয়ে আনতে চাই। আর বেসিক্যালি আমি কিছু কাউরে দেখাতে চাই। একদম। এই মুহূর্তে আমি রয়েছি স্যান্ডিদার বাড়িতে। যারা টলিউড ইন্ডাস্ট্রির, তারা বহু বছর ধরে এই মানুষটাকে চেনেন, ভালোবাসেন, কিন্তু কিছুদিনের বেশ কিছুদিনের বিরতিতে অসুস্থতার জন্য তিনি ছিলেন। তবে একটাই খারাপ লাগার, এবং সেটা আমারও হয়তো, যে আমরা সেইভাবে কেউ খোঁজ নিইনি, জানতামও না যে অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছেন স্যান্ডিদা। সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছে, ভালো হচ্ছে, হাসিটা দেখতে পাচ্ছি এই মানুষটার জন্য, বিয়াসদির জন্য। আপনারা সকলেই জানেন বিয়াসদি অভিনেত্রী, ধারাবাহিকে অভিনয় করছেন, কিন্তু তার মাঝেও রোজ দিন নিয়ম করে স্যান্ডিদাকে, তাই না? একদম। আর ওর মতো ভালো বন্ধু আমি জীবনে পাইনি, জীবনে নয়। না স্যান্ডিদা দুঃখ না, একদম একদম। স্যান্ডিদা কেমন আছো একটু বোধহয় একদম হাসি, যে এতক্ষণ গান হচ্ছিল। হ্যাঁ ভালো আছি, আমি এখন ভালো আছি, আর আরো ভালো থাকতে চাই। ঠিক, এবং তোমাকে আমরা যেরকম ভাবে দেখেছি, দারুণ দারুণ। এক সময় দেখতাম, আমিও দেখতাম তোরা সা করবে রোম্যান্স, একদম। এবং যে লুকে আমরা দেখেছি সকলকে সুন্দর করতে, এবং তুমি নিজেও দারুণ সুন্দর ছিলে, এখনো খুব সুন্দর আছো। বচা, আমিও বচা। আগে বড় চুল ছিল, তাই স্টাইল করতাম, এখন কেটে ফেলেছি। ঠিক আছে, আবার বড় হয়ে যাবে, তাই না? তোমার সত্যি। আমরা স্যান্ডিদার কাজের কথা আসবো, তার আগে যে মানুষটাকে ধন্যবাদ জানাতেই হয়, আমাদের খুব কাছের মানুষদেরকেও আমরা এখন সময় দিতে পারি না। আসলে চাইলেই যে দেওয়া যায়, এবং মনুষ্যত্ব বেঁচে আছে আজও, সেটা কিন্তু বিয়াসদি প্রমাণ করলে, তাই তো? কি স্যান্ডিদা, একদম না, একদম না স্যান্ডিদা, না। এই যে আমরা সবাই, এই তো ঠিক, তোমাকে সবাই খুব ভালোবাসে স্যান্ডিদা, এটা তুমি জানো? সবাই ভালোবাসা চাই কি চাই না সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিয়াসকে চাই আমার। একদম। ওর এই নামকরণটা আমি করেছি, বিয়াস, একটি নদীর নাম। একদম। কোথাকার নদী বলো? মানালিতে গিয়ে দেখেছিলাম বিয়াস নদী,
আর সেই থেকে আমি বিয়াসকে বিয়াস বলে ডাকি। আচ্ছা তুমি এবার তোমার কাজের কথা বলো। না, আগে আমি তোমার কাছে আসি একবার। তুমি যদিও লিখেছিলে এবং বলেছিলে কিভাবে দেখা হওয়া, এবং এই যে এই সময়টা স্যান্ডিদার পাশে থাকা প্রয়োজন, এই প্রয়োজনীয়তা আমরা দেখেও তো এড়িয়ে যাই। একটু যদি বলো বিয়াজি, নিজের এতটা ব্যস্ততা, শুটিং চলছে তোমার এই মুহূর্তে, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক, দুটো ধারাবাহিক শেষ হলো, তোমার ট্র্যাক, একটু যদি বলো, রোজ আসছো সময় করে, বন্ধুকে সময় দিচ্ছ, ধীরে ধীরে সুস্থ করছো, কাজে ফিরিয়ে আনতে চাইছো, এইটা একটু যদি বলো। কি বলতো, আমার নিজের অসংখ্য বিড়াল কুকুর রয়েছে আমার। ছোটবেলা থেকে ওরা জানে। আমার প্রথম বিড়ালের নাম বল। আমি বলবো না, কারণ কি স্নুপি ডগি যাই হোক আমি বলবো না, কারণ কি আমি বিড়াল কুকুর আর পছন্দ করছি না। আমার একটা বিড়ালের নাম সিডোপোডিয়া দিয়েছিলি তুই। তো কি আমার অনেক বিড়াল কুকুর রয়েছে, তো আমার দিনের মধ্যে একটা সময় ভাগ করা থাকে, নিজের কাজের ফাঁকে ওদের খাওয়ানো, ট্রিটমেন্ট করা। আমি অ্যাক্টিভিস্ট, আমি রেস্কিউয়ার, আমি অ্যাডপ্ট করি, ফস্টার করি, মানে প্রচুর দায়িত্ব পালন করি প্রাণীদের নিয়ে। এবার যে মানুষটা প্রাণীদের এত ভালোবাসে, সে তার নিজের বেস্ট ফ্রেন্ডকে কি করে ফিরিয়ে রাখতে পারে? আমি নয় 1 ঘন্টা কম ঘুমোবো, আমি নয় কি বলি, নিজের দিকে একটু কম তাকাবো, কিন্তু আমি যেদিন ফ্রি থাকবো আমি পুরো সময়টা ওর সাথেই থাকবো। না, আমি জানি আলটিমেটলি ও সুপ্রিমলি ট্যালেন্টেড একটা ছেলে। ওর যেমন কাঁদলে কিন্তু তাহলে আমরা কথা বলবো না। যেমন সুন্দর ও ছবি আঁকে, তেমন সুন্দর ডিজাইন করে, তেমন সুন্দর ও সেটে কাজের সময় সবাইকে হাসি মজায় আনন্দে ভরিয়ে রাখে। ওটা ওর ফিরে এসেছে। আমি যখন ওকে 7-8 মান্থস আগে দেখি, তখন ও শুধুই কাঁদতো, হাসতোই না। এখন যেহেতু হাসিটা ফিরে এসেছে, সুতরাং আর একজন শিল্পীর শিল্পটা তো যায় না। একদম। বিয়াসকে আমি খুব ভালোবাসি, তো বিয়াসকে আমি খুব ভালোবাসি, ওরকে মন থেকে ভালোবাসি, কিছু বলতে পারবো না। না, তুমি যেভাবে বলছো সেটাতেই বোঝা যাচ্ছে তুমি কতটা ভালোবাসো। তবে এই যে না হাসলে কিন্তু আমরা হ্যাঁ, তা আমার এখন একটাই মোটো, ও কাজে ফিরে আসুক। শিল্পী যদি শিল্পের মধ্যে চলে যায়, তাহলে তার সব পাগলামি চলে যাবে। শিল্পটাই তো একটা পাগলামি। শিল্প নিয়ে মেতে থাকুক, সেটা নিয়ে পাগল হয়ে থাকুক, ও আবার ডিজাইন করুক। তো স্যান্ডিদা আমরা তাই দেখেছি, সারাক্ষণ ব্যস্ততা। তুমি সারাক্ষণ স্টুডিওতে। আমি যখন লাস্ট দেখেছিলাম বোধহয় ভারত লক্ষ্মীতে দেখেছিলাম, বেশ কয়েক বছর আগে, তোমার মনে আছে? ভারত লক্ষ্মীতে, আচ্ছা মনে নেই। তো তখন মানে ছুটছে, ভালো আছো? হ্যাঁ ভালো, মানে বলে ওই বলে আর কি আমরা আবার এইভাবে দেখতে চাই, তাই তো? একদম। আমরা যাবো তো বড়বাজারে শপিং করতে, আজকেই কথা হলো। বাহ, ড্রেস মেটেরিয়াল কিনতে যাবো। স্বপ্ন এসেছে। যিনি স্যান্ডিদাকে দেখে রাখেন সবসময়, তাই তো? জেঠিমাও আছেন, এখন একটু অসুস্থ জেঠিমা। যাই হোক, যেটা বলছিলাম, স্যান্ডিদা আবার কাজে ফিরতেই হবে। বিয়াস দিয়ে আমরা বুঝতে পারছি কাজে তোমায় ফেরাবেন, এবং অনেকেই চান, আমরা সকলে চাই। কেমন কাজ করতে চাই একটু শুনি আবার। সব মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি সিনেমায় কাজ করা খুব পছন্দ করি, আমি সিনেমার গান করা খুব পছন্দ করি। আমি বেসিক্যালি আই লাভ ফিল্মস, ফিল্ম করতে চাই। একদম। আচ্ছা বিয়াসি, এর মধ্যে কেউ যোগাযোগ করেছেন মানে কাজের জন্য? এই মুহূর্তে এক্ষুনি হয়তো সম্ভব না, আরো কিছুদিন। কোয়েল যোগাযোগ করেছে। বাহ। কোয়েল আমার প্রথম সুযোগও দিয়েছে পাগলু সিনেমা। পাগলু, এটা আমি জানি না এটা কতটা। এটা তোমার প্রথম সিনেমা তো নয় বোধহয় পাগলু? না, কিন্তু প্রথম বড় সিনেমা। আচ্ছা আচ্ছা। কিন্তু কোয়েল যোগাযোগ করেছে কিনা এই কথাটা আমি সঠিক জানি না। কোয়েল যোগাযোগ করেছে, শিওর শিওর শিওর, কোয়েল যোগাযোগ করেছে। এবং মিমি দি বোধহয় তোমার জন্মদিনে এসেছিল না? মিমি আমাকে খুব ভালোবাসে। কে ভালোবাসে না তোকে? একদম। যতজনের সাথে তুই কাজ করেছিস, কেউ তোকে ভুলতে পারে না? ওর জন্য আমাকে ইনবক্সে প্রচুর মানুষ, আমি নিজেও ভাবিনি যে ওকে নিয়ে এতটা লোকে সচেতন হবে এবং ওর জন্য এতটা জিজ্ঞেস করবে, এটা আমি সত্যি ভাবিনি। এটা আমার সত্যি একটা আশাতীত, আমার এটা আমি ওভারওয়েলমড। তো আমি সেই জন্যই আরো আশাবাদী এবার ও কাজ করবে। একদম। যেটা মানে আমি তখন দেখছিলাম, প্রচুর মানুষ শেয়ার করছেন তোমার ভিডিওটা, যেটা নিয়ে তুমি বলছো, এবং সকলেই বলছেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। স্যান্ডিদা, তুমি কি দেখছো সেটা? স্যান্ডিদা, হ্যাঁ, আমি আমার সবসময় ফোন খোলা।
phone is always on. আগে অন্ধকার হয়েছিল ফোনটা, ওটাকে আমি আলোকিত করে দিয়েছি। ফেসবুকটা ওর আবার ইনস্টল করে দিয়েছি, ইনস্টাটা দেখতে বলেছি। ফেসবুক কোনোটাই কিচ্ছু করতাম না। কিছু করতো না, তো ফোনের দিকে তাকাতো না, ফোন রিসিভও করতো না। এখন ফোন রিসিভও করে, ফোন করেও, ফোন কল ধরেও, আবার ও ফেসবুকও করছে ধীরে ধীরে। ভাল লাগছে তো এখন? আমার বাবি ফিরে এসেছে, আমার সেটা সব থেকে ভালো লাগছে। একদম ঠিক আছে, আমার ফিরে আসারই ছিল। আনন্দের সময় তো, দুঃখ কেটে গেছে তো, 3 বছর দুঃখ। খারাপ সময়টা আসে স্যান্ডিদা, সেটা ঠিক কেটে যায়, এবং তাতে এরকম একজন মানুষ থাকলে কাটতে বাধ্য, তাই না বলো? হ্যাঁ, এটা সত্যি কথা। A friend in need is a friend indeed. একদম, এই তো সত্যি 3 বছর তো অনেক কষ্ট করলো। ওর ব্রেন টিউবারকুলোসিস হয়েছিল, সার্জারি হয়েছে না, সেটা হয়নি, কিন্তু ওর খুব ট্রিটমেন্ট চলেছে। ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ওর মেশো বললেন, যেহেতু ওর বাবা নেই, মাই সমস্ত টেক কেয়ার করেন, আর এই স্বপ্না দিয়ে আর কিছু আসেন টেক কেয়ার করতে। আর ওর এখন যে ওষুধগুলো চলে সেগুলো ওই এপিলেপসি, ম্যাক্সিমাম ওর মেন্টাল ডিপ্রেশনের এই মুহূর্তে ওষুধ চলে। কেননা ওর আমি দেখলাম, আমি তো জানতে পারি না, ওর ব্লাড টেস্ট হয়েছে, তার মানে ওর প্রপার কেয়ার হয়, মানে যেটা আমরা ভাবছিলাম যে ও বোধহয় কেয়ার পাচ্ছে না, সেটা ওর হয়, সেটাতে আমি নিশ্চিন্ত হয়েছি। আরেকটা কথা রিয়াজে, যেটা আমি ভাবছিলাম, এটা ফিনান্সিয়াল দিকও তো থাকে, সেই দিকটায় টলিউড কোনোভাবে সাহায্য করার কথা বলেছে বা? এখন অবধি আসেনি, কিন্তু আমি যতদূর জানি ওর ব্যাংক ব্যালেন্স শূন্যতে এসেই পৌঁছেছে। হ্যাঁ, মানে সেটা স্বাভাবিক। 3টে বছর আমার পাগলু থেকে তৈরি হয়েছিল, আর সেটাই রয়েছে, আর কিছু 3 বছর ধরে এই যে ব্যয়বহুল একটা চিকিৎসা চলেছে তার জন্য, এবং যেহেতু আর কোনো আর্নিং মেম্বার ওর বাড়িতে নেই, সেটা নিয়ে একাই আর্ন করতো। মা তো অনেকটা বৃদ্ধ হয়ে গেছেন, সেটা নিয়ে আমিও খুব দুশ্চিন্তায় রয়েছি যে ফ্ল্যাটটা ওর নিজের ঠিক আছে, এটাতে রেন্ট ওর লাগছে না, কিন্তু এরপরে ওর চিকিৎসা বা খাওয়া দাওয়া, কাজের দিদি মেনটেন করা, এগুলোর জন্য তো টাকার দরকার। তার জন্য হয় ওকে কাজে ফিরতে হবে, নয়তো টলিউড ইন্ডাস্ট্রিতে একটু হলেও স্টেপ ফরওয়ার্ড করে আসতে হবে। সেটাই বলছি। সেটা কি মানে আলোচনা করেছো কারোর সঙ্গে, বা কেউ অনেকে যোগাযোগ? কোয়েল এসেছিল, হ্যাঁ, আর কোয়েলই একমাত্র যোগাযোগ করেছে, আর কেউ যোগাযোগ করেনি। দেব নয়, জিৎ নয়, কেউ নয়, কোয়েল যোগাযোগ করেছে, বলেছে আমরা কাজ করব, শান্তি আমরা কাজ করব। সেটা আমরা সকলেই চাই, কিন্তু আমি যেটা এই মুহূর্তে ভাবছি না, এক্ষুনি ফেরা তো বোধহয় সম্ভব নয় বিয়াসি। তো সেক্ষেত্রে আমি যে কোনো অ্যাপিল করা বা কিছু, এটা ভেবেছো? বা আমিও বলছি, মানে টলিউডে এত মানুষ আছেন, যদি তারা এগিয়ে আসেন কোনোভাবে, আমার মনে হয় না আমার কাজের আপিল দরকার। কাজের নয়, আমি বলছি যে ফিনান্সিয়াল দিকটা আপাতত কাজ তো করবে। আমার কারোর ফিনান্সের দরকার নেই, ইগো নয়, ইগো নয়, আমি কাজ করেই খেতে চাই, আমি না কাজ করে খেতে চাই না, কম খেলেও হবে। প্রচন্ড ইগো, আমাকেই খরচা করতে দেয় না। আমি বলেছি যে আমি তোর চিকিৎসার সমস্ত দায়ভার নেবো, তখন হাওয়া করে কাঁদতে শুরু করে, না তুই তোর টাকা খরচা করবি না। চা খেতে গেলে বিলটা কে দেয় এখন? এখন গাবি দেয়। ও বলেছে সমস্ত ইন্টারেস্ট সহ শোধ দেবে যখন ও কাজ করবে। একদম। এখন আমরা রাস্তায় বেরিয়ে চা আর চিপস খাই, সেই বিলটা আমি লিখে রাখতে বলেছে, সেইটা ও ইন্টারেস্ট সহ দিয়ে দেবে আমাকে কাজ শুরু করলে। একদম। এর মধ্যে আমরা একদিন সিনেমা দেখতে যাব, রেস্টুরেন্টে যাব, প্ল্যানিং হয়েছে, সেই বিলগুলো আপাতত আমি দেবো, কিন্তু পরেও দিয়ে দেবে। কিন্তু কথায় কথায় এরকম কাঁদলে হবে নাকি? না, তাহলে তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? এখন তো এই টাইমটা তো, এবার তো অন্তত চেয়ার আপ করার জন্য মানুষ পাশে বসে আছে সারাক্ষণ, আমি দেখছি। আমি cheered up, I really আমি এই সময়টাকে উপভোগ করছি, আমি নিজেকে রিগ্রো করছি। I will regrow myself and that's for sure. একদম, আমারও তাই মনে হয় যে স্যান্ডিদার কাজ চাওয়ার সেই অপেক্ষাটাই রাখে না, যা যা কাজ করেছে স্যান্ডিদা, এবং
যাই হোক, কিন্তু আমার মনে হয় আবার নতুন করে তো এটা শুরু করাই যায়, শূন্য থেকে শুরু আবার আমরা সেটা ভাবতেই পারি, একদম নতুন স্যান্ডিদা, এবং সেটা ডাবল হয়তো আরো বেশি আরো ভালো করে আরো ভালো কিছু করব। সেটার জন্য একটু প্র্যাকটিস বা কিছু শুরু করেছে মানে আবার আমাকে দেবলীনা দত্ত আর শ্রীলেখা মিত্র দুজনেই যোগাযোগ করেছেন, আমার দৃঢ় ধারণা ওরা ওর সাথে কাজ করবেন। দেবলীনা তো করবেনই, আর আমি দুজনেরই খুব অন্ধভক্ত, কেননা ওরা দুজনেই ভীষণ বড় প্রাণীপ্রেমী। আমার এটা গর্ববোধ হয় যে প্রাণীপ্রেমীরাই প্রথম মানব প্রেমেও এগিয়ে এলেন। এই দুজন আমার সাথে যোগাযোগ করেছেন, অদ্রিত যোগাযোগ করেছেন, আরো অনেকগুলো নাম আমি সঠিক মনে করতে পারছি না, ইনবক্স ভর্তি, কিন্তু অনেকে যোগাযোগ করেছেন। কিন্তু দেবলীনা, শ্রীলেখা, অদ্রিত এরা ভীষণভাবে ওর খোঁজ নিয়েছেন এবং পাশে থাকতে চেয়েছেন, এটা আমার জন্য বড় পাওনা। একদম। তাহলে তো এই একটা সুখবর কাজের একটু ছোট্ট পেয়ে গেলাম, কিন্তু আমি একটু তোমাকে জিজ্ঞাসা করি, সেটার জন্য আবার একটু প্র্যাকটিস কাজ তো শুরু করতে হবে, সেটা কি ভাবনা চিন্তা করছো? এই যে বললো বিয়াসি যে তোমরা বড় বাজার যাচ্ছ ম্যাটেরিয়াল কিনে আনবে, তাই তো? ম্যাটেরিয়ালস থেকে শুরু করে আমি আমার স্টাইল, আমার কালার্স, সেগুলো সব ফিরিয়ে আনতে চাই। আর বেসিক্যালি আমি কিছু কাউরে দেখাতে চাই। একদম, তুমি তো করে দেখিয়েছই, আবার করে দেখাবে। কিন্তু একটা কথা বলো, মানে ডিজাইন কিছু এখন আসে ভাবনা চিন্তা নতুন এখন অনেক? আমি দেখো পুরোটা পাগল হয়ে গেছিলাম, তো আমার কাছে ডিজাইন বলে ওরকম কিছু আসে না, মানে এখন ভাবনা চিন্তায় আমি শাড়ি দেখতে পাই। বাহ। আর মানে তোমার শাড়িতে আমরা বহু নায়িকাকে দেখেছি, দেশে বিদেশে। তুমি নিজেও পড়তে পারো? নিজেও পড়তে ভালোবাসি, কিন্তু এই যে তাহলে যে সময়টা মন খারাপ করতে, এখন তাহলে স্টাইল নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, তাই তো? করছো তো? আমি করছি। বাহ। আমি আগে এগোতে চাই, আমি পিছিয়ে থাকতে চাই না। একদম 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 একদম। বিয়াজি, যাই হোক, তোমার কথা বলি, তোমারও তো কাজ চলছে, শুটিং রোজ দিন বোধহয় থাকে না, তাই রোজ থাকলেও কি তুমি মানে আসছো মানে শুটিং এ? যদি আমার শুটিং ধরো দুপুরবেলা থাকে তাহলে সকালটা ওকে দিয়ে যাই, কেননা ও একটু সন্ধ্যে করে ঘুমিয়ে পড়ে। আর যদি নাইট শুটিং থাকে হয় না, আর খুব সকালে শুটিং হলে আমি চেষ্টা করি যে এবার থেকে চেষ্টা করব যে সকালে অন্তত ওকে একবার দেখে যাওয়ার। এইখানটা বসে ও আমার জন্য অপেক্ষায় করে, আমি সারাদিন শুটিং এ বসে ও আমাকে ফোন করে, ওটা আমাকে খুব বেদনা দেয়। তাই আমি নিয়ম করে দিনে দুবার অ্যাটলিস্ট ওর সাথে কিছুটা সময় কাটিয়ে যাব, শুটিং থাক বা না থাকলে তো আমি আছি, শুটিং থাকলেও আমি তার মধ্যে ওই আমার বাচ্চাদের যেরকম করে খাওয়াই ট্রিটমেন্ট করি সেইভাবে ওর জন্য একটু সময় আমি দিয়ে যাবই, আমি ওকে আর ছেড়ে যাব না। একদম একদম। একটু একটা গান হচ্ছিল না মজার, কান্না না, একটু গানটা শুনে নিত, এই যে তোমার গলায় পেরিয়ে গেছে दोस्ती हम नहीं तोड़ेंगे छोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। ও খুব ভালো বন্ধু, সেটা হেসে হেসেও বলা যায়। হ্যাঁ, ও আমার খুব ভালো বন্ধু। দারুন। এই যে আবার আমরা কিন্তু শেষ করব, দুঃখ নয়, কিন্তু এই যে কামব্যাকটা যে এবার হবে, একটা দারুন কামব্যাক হতে চলেছে আমি জানি, সেটা কিন্তু একটা বড় পার্টি করে। Yes, party with wine and cheese. এই তো আমাদের সেই ফর্মে একদম। তো তুমি এই যে কামব্যাকটা করবে, বলে দাও কিছু, যে আমি আসছি খুব শিগগিরই। আমি আসছি খুব শিগগিরই, একদম একদম নতুন নতুন স্টাইলে, আবার আগের মতো করে, তাই তো? নতুন স্টাইলের থেকেও বেশি নতুন মানুষের সঙ্গে। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিয়াসদি, তুমি শেষে কিছু বলবে? তোমাকেও প্রচুর মানুষ ধন্যবাদ জানাচ্ছেন, মানে তোমার কাছে কৃতজ্ঞ বোধ হয়। সানিদা ইমোশনাল হলে আমি আর প্রশ্নই করবো না, কিন্তু বিয়াসদিকে ইমোশনাল হবে না তুমি, ঠিক আছে? না, আমার ইমোশনাল হওয়ার পালা, কেননা আমি ছোটখাটো কাজই করতাম, কিন্তু আমি ওকে উন্নতির ওই জায়গাটায় দেখেছি, ম্যাগাজিনের কাভারে
বড় বড় সিনেমার ব্যানারে। তো সেইটা থেকে ওকে এই অবস্থা, এটা আমার জন্য এটা 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 সত্যি আমার জন্য হার্ট ব্রেকিং একটা ঘটনা। আমি ওকে আবার ওখানেই দেখতে চাই, আমি ওকে মাথা উঁচু করেই দেখতে চাই, এটাই আমার বক্তব্য। তুমি একটা ভুল কথা বললে যে আমি ছোটখাটো কাজ করি। তোমার মতো কাজ কেউ করে না, আমরা কেউ করি না। কাজ বলতে প্রফেশনালি, প্রফেশনালি আমি ফিল্ম মাত্র একটাই করেছি। তো কি হয়েছে? ঠিক তো কি হয়েছে ভাবি? তুই মানুষ হিসাবে অনেক বড়, অনেক বড়। একটা বন্ধু যে ফেলে তাকে তুলে ধরেছিস। আগে তুলে ধরি, আগে তুমি আবার উন্নতি করো, সেইখানে পৌঁছাও, তারপরেই আমার ভিক্টরি। আমি আই এম ওয়েটিং ফর দ্য ডে। তুমিও খুব ভালো থেকো বিয়াসদি। এরকম বড় বড় কাজ তুমি করো, এবং যদি কোনোভাবে পাশে থাকতে পারি নিশ্চয়ই জানিও, সব সময় থাকবো। সেটা মানুষ হোক, পোষ্য হোক, আমিও আছি। দেবলীনা দি, শ্রীলেখা দি জানে আমিও খুব ভালোবাসি। এবং স্যান্ডিদার কামব্যাকটা নিয়ে আমরা আসছি, ওটা আমি এক্সক্লুসিভ দেখাবো, বলে দিলাম। ঠিক আছে, সেদিন পার্টিতে কালার সব সিলেক্ট করবে হচ্ছে আমি, সব সিলেক্ট আমি করবো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।